तो कैसे अपलोड I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Once more! नहीं হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো লিরিক্যাল প্লাস সেক এফেক্ট স্ট্যাটাস ভিডিও নিউ ট্রেন্ডিং কীভাবে তোমরা তৈরি করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো প্রিভিউতে দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো মোশন, তো অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যালাইট মোশনের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যালাইট মোশন আর একটা প্রিসেটের লিঙ্ক পাবে, ওই প্রিসেটটাকে তোমরা অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। তো প্রিসেটটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সামনে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে, তারপর দেখতে পাচ্ছ এই যে বিটমার্ক একটা ছবি লাগানো আছে, ছবিটায় কিন্তু এফেক্ট লাগানো আছে, ঠিক আছে। তো এই এফেক্টটা কপি করে তোমাদের এই বাকি যে বিটমার্কগুলো আছে এইগুলোতে ছবি লাগবে, এইগুলোতে অ্যাড করতে হবে। আর মাঝখানে দেখবে এখানে একটা লিরিক্স আছে, ঠিক আছে। তো এই লিরিক্সটা রেডি করা আছে, এই লিরিক্সটায় তোমাদের কিছু করতে হবে না, বাকি যে বিটমার্কগুলো আছে এইগুলোতে ছবি লাগাতে হবে। ছবি লাগানোর পর এই ছবিটায় যে এফেক্টটা আছে এই এফেক্টটাকে কপি করে সব কটা ছবিতে পেস্ট করতে হবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তার জন্য ভিডিওর শুরুতে চলে আসবে, একদম প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা এই লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর সামনে দেখবে আমার লোগো লাগানো আছে, এই লোগোটা যদি তোমরা বাদ দিতে যাও কী করবে, এর বাটনটা আবার ক্লিক করবে, ভিডিওটাকে সিলেক্ট করবে, এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটায় ক্লিক করবে, তাহলে লিরিক্স ভিডিওর লোগোটা এখান থেকে কেটে বাদ হয়ে যাবে। তো সামনেটা ফাঁকা হয়ে গেল, এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এই বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো আমার যেহেতু একটা ছবি ফার্স্টে অ্যাড করা আছে, তো আমি আর এখানে ছবি অ্যাড করবো না, এই ছবিটাকে রেখে দেবো। তো আমি এইখান থেকে ছবি অ্যাড করবো, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো আমি চলে যাচ্ছি সেই ফোল্ডারে। তো এই ফোল্ডারে আসার পর কী করবে, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই আর বাটনটা ক্লিক আর এই বাটনটা ক্লিক। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। শুধু এখানে যে লিরিক্সটা আছে এইটা বাদ দিয়ে বাকি যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে। তো বন্ধুরা এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য সবার প্রথম যে ছবিটা লাগানো ছিল প্রিসেটে এটাই চলে আসবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো বাকি যে কটা ছবি আছে এবার সেই কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো কীভাবে পেস্ট করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমাদের সব কটা ছবিতে এই এফেক্টটাকে কমপ্লিট করে দিতে হবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা সব কটা ছবিতে এফেক্ট লাগানো হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের মোটামুটি সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করতে হলে তোমাদের কি করতে হবে, তো এখন ভিডিওকে সেভ করার জন্য তোমাদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তো ওয়াটারমার্ক লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লোগো বা ওয়াটারমার্ক থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা কি করবে, তোমরা তোমাদের নিজেদের লোগো সিলেক্ট করে নেবে, তারপর একদম ভিডিওর শেষে চলে যাবে। তো ভিডিওর শেষে আসার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে লোগোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এবার তোমরা কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, জুম বাটনে যাবে, এটাকে তোমরা ছোটো বড়ো এরকমভাবে করে নিতে পারো। তো এরকমভাবে হয়ে যাওয়ার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করবে। তো ক্লিক করার পর এটাকে তোমরা ডান দিকে বা বাঁ দিকে এরকম তুলে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারো। তো এইভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।